মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আর একটি ভ্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তোমরা তো জানো দেওরের বিয়ে আর মাত্র 2 দিন পর। আর আজকে যাব মা, আমি, কাকু সবাই মিলে ওই বাড়িতে। যেহেতু মামির শরীর ভালো নেই সেহেতু আগে থেকেই যাচ্ছি। তো যাই হোক, চলো আর একটা ভ্লগ। সকাল এখন বাজে 8:30 মতো, এখন থেকে স্টার্ট করছি। আর সকাল সকাল স্নানটা কমপ্লিট করা হয়ে গেছে, আর ওইদিকে টিফিনটাও করে নিয়েছি, পুজো টুজো করে ওইদিকে সব কিছু কমপ্লিট। এবার শুধু রেডি হওয়ার পালা। ওইদিকে ব্যাগপত্রও প্যাক করে নিলাম সকাল সকাল। মায়েরটা প্যাক করে দিয়েছি, আমারগুলো সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। আর খুব তাড়াহুড়োর মধ্যে শপিং করা হয়েছে, তারপর সব কিছু গোছগাছ, মানে খুব তাড়াহুড়ো, মানে ওই কয়েকটা দিনের মধ্যে। আর এত তাড়াহুড়ো করেছি কারণ হচ্ছে যে জামাইবুর জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু জামাইবু আসবে, তারপর আমরা শপিং করবো, তারপর সব কিছু কেনাকাটা করবো, এই জন্য। তো যাই হোক, তোমরা ভ্লগগুলো দেখছো, খুব ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিতে থাকো, আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তো যাই হোক, অনেক ইন্টারেস্টিং ভ্লগ আসতে চলেছে, তো সব ভ্লগগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, চলো ভিডিওগুলো দেখতে থাকো, মানে কন্টিনিউ দেখতে থাকো, কেউ মিস করবে কিন্তু। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, সাথে থাকো। এখন যাবো নিচে একটু, তো চলো। আমি গোছগাছ করে একদম রেডি করে দিলাম, আর মাত্র কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নেবো আর একটু পরে। আর মায়ের ব্যাগপত্রগুলো আরেকদিকে গুছিয়ে দিলাম নিচে আসার পর। আর আমার দুটো শাড়ি এখনও পর্যন্ত ভরা হলো না, তাই মায়ের ব্যাগে সুন্দর করে সাজুগুজু করে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়বো। ওইদিকে মাও রেডি হয়ে বসে আছে, আর আমাকে শাড়িটা পরিয়ে দিল আমার একটা ননদ। আর যেহেতু আমি শাড়ি ভালো করে পরতে পারি না, তাই ওই আমাকে পরিয়ে দিয়ে চলে গেলো। তারপরে একটু তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে পড়লাম। তারপর এখন যাবো মামার বাড়ি। আর মামার শ্বশুরের বাড়ি বিয়ের পর অষ্টমঙ্গলার সময়, অষ্টমঙ্গলার পরই মানে, তো দাদুভাইকে দেখা করতে গিয়েছিলাম, তখন তো আমি ভিডিও করিনি, মানে শুরু করিনি তখন, সেই জন্য আর ক্যাপচার করা হয়নি। তো নেক্সট টাইম যাচ্ছি আমার শ্বশুরের বাড়ি, একদম বাইরের বিয়েতে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকবো, আশা করি সকলেই খুব ভালো লাগবে। আর আমি এইরকম হলুদ শাড়িটা পরেছি, আজকেই হলুদ শাড়ি পরেই যাচ্ছি। আবার অধিবাসের দিনেও একটা হলুদ শাড়ি পরবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমি বেরিয়ে পড়লাম, ওইদিকে মা আসছে পিছন পিছন সব ব্যাগপত্র নিয়ে, আর কাকু ওইদিকে অনেকগুলো ব্যাগপত্র নিয়ে টোটোতে গিয়ে বাঁধা চাঁদা করছে। তো যাই হোক, চলো ভ্লগটা দেখতে থাকো, আশা করি সকলেই খুব ভালো লাগবে। তো আমি আর কাকু আর একদিকে মা, তিনজনে মিলে চলে যাচ্ছি এখন মামার বাড়ি। টোটোতে যখন যাচ্ছিলাম, মা আর কাকু দুজনে মিলেই বলছে যে পুরো ভিডিওটাই করবি, মানে যা কিছু নিয়ম কানুন হবে তারপর সবটা সবটা ভিডিও করবি তুই। আর যাই হোক, এখানে না সবাই কিন্তু প্রচুর 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 সাপোর্ট করে আমাকে এই ভিডিও বানানো। যদি আমি একদিন ভিডিও না বানাই, তাহলে মাও বলে, কাকুও বলে, আর বাবাও বলে যে তুই আজকে ভিডিও করলি না যে। তো যাই হোক, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে যে আমাকে সবাই সাপোর্ট করে। এই যে মামার বাড়ির দাদু ভাই আমার হারকিউলাস বডি নিয়ে বসে আছে, দেখো ঠান্ডাতে। আমরা যেহেতু 2 দিন আগে থেকেই এসেছিলাম, সেহেতু ওইখানে দেখছি যে প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে পুরোটা, তারপর হচ্ছে ছড়াতলাগুলো সাজানোর জন্য ওখানটা সব কিছু রেডি করছে আর কি। তো যাই হোক, চলো ফুল ভ্লগটা দেখতে দেখো, আশা করি সকলেই খুব ভালো লাগবে। আর এই দেখো, এই হচ্ছে মামার বাড়ির মা মনসা। ড্রেস একদম চেঞ্জ করে নিলাম, আর এই দেখো আমাদের মামার বাড়ির এই যে মা। তো এখন অনেকটা সময় হয়ে গেছে, মামিমা বললো যে খাওয়া দাওয়াটা সেরে নে। তো আমি আর মামিমা খাওয়া দাওয়াটা সেরে নেবার। মা ওই দিকে ওই বাড়ি গিয়েছে। আর হচ্ছে যে মামিমার যেহেতু শরীর ভালো নেই, ওষুধ খেতে হবে, তার জন্য একটু মামিমার সাথেই খাওয়া দাওয়াটা করে নেবো। তারপর আমি যাবো আবার একটু বাজারে, কারণ আমার হাতের সাইজ পাচ্ছি না, মানে পলা বাঁধা হোক, চূড় হোক, নিয়েছি অনেক কিছু, তোমরা জানো কঙ্কন বালার অনেক কিছুই নিয়েছি। ভাবলাম যে মোটা চুড়গুলো নেব, তো অনেক 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 দোকান করেছি, যেমন দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, বনগা, সব করেছি, বাট একদমই হচ্ছে না। তো তার জন্য আজকে যাব দুবরাজপুর ওই দাদা ভাইয়ের সাথে, মানে বড়দার সাথে আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, সোজা বেরিয়ে পড়লাম দাদা ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করে দুবরাজপুর। তো আমি আর দিদিভাই আর দাদাভাই তিনজন মিলে যাচ্ছি এখন বাজারে এর দিকে। প্রথমে দিদিভাই যাবে পার্লারে, ও ভুলফুরাক করাবে, তারপর হচ্ছে যে চুল কাটবে, তারপর আমরা বাজার দিকে, মানে আরও ভিতরে যে যে জিনিসগুলো আমাদের কেনাকাটার আছে সেই জিনিসগুলো কেনাকাটা করবো।
প্রথমেই কসমেটিকের দোকানে, যেটার কারণে মেন উদ্দেশ্য হলো আমার দুবরাজপুর আসা। তো যাই হোক, আমি এই ব্রেসলেট পলাবান্ধাগুলো দেখছিলাম, দেখো কি সুন্দর, এটা না আমার হাতের সাইজে হলো তাই এটা নিয়ে নিলাম। তারপর ছোটো ছোটো টাপকানেগুলো বেশ দেখছিলাম, তো দিদিভাই টাপকানেগুলো নিল, তো আমার জন্যেও একটা নিল, বাড়িতে গিয়ে আমাকে দিয়েছিল। তো যাই হোক, তারপর আমি দেখছিলাম যে টিকলি, যেহেতু আমার টিকলিটা কেনা হয়নি, তো ভাবলাম যে চলো একটা টিকলি নিয়েই নিই। এবার এত 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 সুন্দর টিকলিগুলো দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনটা ছেড়ে কোনটা নিই, তো তারই মধ্যে থেকে একটা চুজ করে নিলাম। তো যাই হোক, চলো দেখো। খারাপ লাগছে টাকাটা উঠে দিন তুলে দিলে নিয়ে নিতে পারবে। চলো এটা থাক। অনেক খুঁজে খুঁজে শেষমেশ আমার আঙুলের মাপে আংটি পাওয়া গেছে, তো আমি একটা নিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি বলবো তোমাদেরকে, মানে আমার যেমন পায়ের জুতো মেলে না, সেরকম হাতের আংটি বলো চুড়ি বলো, মানে খুঁজে খুঁজে আমি আলাবারে হয়ে যাই। তাই যাই হোক, চলো। তারপর চলে এসেছি ফুচকার দোকানে, এখানে এসেছি ফুচকা না হলে হবে, তো ফুচকা খেলাম। তারপর এই যে হেডফোন টাইপের এই যে কানপেটিগুলো, যেগুলো এখন কানপেটি বলে মনে হয়, আমি জানি না ঠিক অতটা, তোমরা জানলে বলো যে এটাকে কী বলে। তো এটা আমাকে বড়দা ভাই কিনে দিল, আমার তো বেশ ভালো লেগেছে। তারপর আমি চলে গেছিলাম একটা চাদরের দোকানে, ওখানে একটা চাদর নেওয়া ছিল, তো অনেক খুঁজে 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 এই চাদরটা আমি পেলাম, তো আমার বেশ ভালো লাগলো, তাই আমি এটা নিলাম। তো চলো, আমি বাড়ি চলে এসেছি এখন, চলো তোমাদেরকে দেখা এক এক করেছি কী কী কেনাকাটা করেছি। এই দেখো, এই ব্রেসলেট পলাটা নিয়েছি, এই ফুলটা নিয়েছি, তারপরে এই যে আংটিটা, তারপর এই যে কানেরগুলো, এখানে একজোড়া আমার আর একজোড়া দিদিভাইয়ের, আর নিয়েছি এই টিকলিটা। তো এই ছিল আমার কেনাকাটা। হ্যাঁ, আরও এই যে চাদরটা। তো তোমাদের কেমন লাগলো কেনাকাটাগুলো অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।